এটা হচ্ছে এটা হচ্ছে আমাদের ওয়াইফাই টেম্পারেচার এবং হিউমিডিটি সেন্সর। আমাদের ফার্মে আমরা বোর্ডিং করি না? বোর্ডিংয়ের সময় আমাদের দেখতে হয় টেম্পারেচার কত, স্ট্যান্ডার্ড একটা টেম্পারেচার থাকে, হিউমিডিটি থাকে না? এই টেম্পারেচার হিউমিডিটি কত রাখবো সেটার জন্য আমাদের থার্মোমিটার থাকে না? তো ওইটা হচ্ছে ম্যানুয়াল, আর আমাদের হচ্ছে এটা হচ্ছে ডিজিটাল, ঠিক আছে, ওয়াইফাই কানেকশনের মাধ্যমে, ঠিক আছে। তো এটা হচ্ছে খুবই সহজ জিনিস এবং ভালো জিনিস, যেটা দিয়ে আমরা সহজেই তাপমাত্রা এবং হিউমিডিটি দেখতে পারি, ঠিক আছে। এটা বোর্ডিংয়ের সময় ব্যবহার করা যায়, অনেক সময় গরমের সময় সেটার মধ্যে টেম্পারেচার বেশি থাকে, হিউমিডিটি থাকে বেশি, ঠিক আছে। তো এক্ষেত্রে আমাদের খুবই জরুরি। তো এটা হচ্ছে সহজভাবে সেটিং করা যায়। আমাদের মোবাইল আছে না, মোবাইলের মধ্যে যে গুগল প্লে স্টোর আছে, সেখানে গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ দিলে হবে যে স্মার্ট লাইট একটা অ্যাপস আছে। সেই অ্যাপসটা যদি সার্চ দিয়ে যদি ডাউনলোড করা যায়, ডাউনলোড করে, তো এটার সাথে কিউআর কোড আছে। তো ওই কিউআর কোডে স্ক্যান করলে এখানের সাথে অটো কানেক্ট হবে, ঠিক আছে, অটো কানেক্ট হবে। আর হচ্ছে এটার যে ব্যাটারি আছে, এই ব্যাটারি দিয়ে কী করা যাবে, মানে চালু করা যাবে বা সচল করা যাবে, ঠিক আছে। ব্যাটারি যদি শেষ হয় আবার 2টা পেন্সিল ব্যাটারি নিয়ে আসা যাবে, এটা দীর্ঘদিন পর্যন্ত চলবে, ঠিক আছে। আর হচ্ছে এটা শেডের মধ্যে যখন আমরা ব্যাটারি সংযুক্ত করব, শেডের যে কোনো জায়গায় এই পেপারটা উঠায় যদি এখানে বসে দেওয়া যায়, এটা কিন্তু ঠিক ওই জায়গায় থেকে যাবো, নির্দিষ্টভাবে থাকবো। যার কারণে কী হবে, আমাদের সহজে আমরা আমাদের মোবাইলে ওয়াইফাই কানেক্ট যদি ওয়াইফাই কানেক্ট থাকে, যে কোনো জায়গা থেকে আমরা ওই শেডের কত টেম্পারেচার, কত হিউমিডিটি আছে, এটা আমরা জানতে পারবো, বুঝতে পারছো? তো তাহলে কী হয়েছে, আর এটার সাথে কিন্তু একটা ম্যানুয়াল আছে, ম্যানুয়ালের মধ্যেও একইভাবে বলা আছে, ঠিক আছে। তার কারণ হচ্ছে হিউমিডিটি খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের বোর্ডিংয়ের সময় আমরা হিউমিডিটি কত রাখি, 50 থেকে 70, তাই না? কারণ 50-এর নিচে যদি আসে হিউমিডিটি, তখন কিন্তু মুরগির সমস্যা হয় না? ধুলাবালি বেশি হয়, ধুলাবালি বেশি হলে অবশ্যই শ্বাসকষ্টের সমস্যা হবে, ঠিক আছে। আর যদি 70%-এর উপরে যায়, তখন কী হবে, 70% উপরে গেলেও সমস্যা হবে, অর্থাৎ লিডারের মধ্যে জীবাণুর পরিমাণ বাড়বে, যার কারণে মুরগির সমস্যা হতে পারে। আমাদের একটা সাধারণত 50 থেকে 70% প্রথম 2-3 দিন, এরপর আস্তে আস্তে 50 থেকে 60% রাখলেই এনাফ। এর সাথে টেম্পারেচার আছে, টেম্পারেচারটা আমরা বোর্ডিংয়ে টেম্পারেচার দিয়ে রাখছি না? যে প্রথম দিন 33-34 ডিগ্রি, এরপর আস্তে আস্তে কমছে না? শীত আছে না? আছে। তো সেজন্য এই টেম্পারেচার এবং হিউমিডিটি দেখার জন্য আমাদের এই সেন্সরটা খুবই দরকার আর কি, ঠিক আছে। এবং এটা ভালো কাজ করে। আমরা শেডের মধ্যে বোর্ডিং যে শেড আছে, সেই শেডের মধ্যে আমরা 2 নম্বর শেডের বাচ্চা আসলে আমরা সেখানে কী করবো, এটা সেটিং করে দিব, ঠিক আছে। তাহলে যে কোনো জায়গা থেকে ওয়াইফাই কানেক্ট থাকলে এটা আমরা দেখতে পারবো যে শেডের মধ্যে টেম্পারেচার কত আছে। অনেক সময় ফোন করে বলতে হয় টেম্পারেচার কত, হিউমিডিটি কত, অনেক সময় শেডে না থেকে একটা বলে দেয়, ঠিক আছে। তো এটা কোনো কারচুপি হবে না, এটা আমি মোবাইলে যে কোনো জায়গায় থাকি না কেন সেখান থেকে আমরা দেখতে পারবো, ঠিক আছে, এবং এটার আপডেট নিতে পারবো।